আসসালামু আলাইকুম। সম্পা কেমন আছেন? জি ভালো আছি। ভালো আছেন না? আপনারা তো সংবাদ পেয়েছেন যে আপনার এরকম একটা পরিবার দাবি করেছে আপনাকে। জি। কয়দিন আগে পাইছেন? এই যে কিছুদিন আগে। কিছুদিন আগে। জি। পাওয়ার পরে কেমন লাগতেছে? মন টন ভালো আছে না টেনশনে আছেন? যে অনেক ভালো লাগতেছে, যদি ওনারা সত্যি হয় আমার পরিবার তাহলে তো আরো অনেক ভালো লাগবে। আলহামদুলিল্লাহ। দেখা যায় কি হ্যাঁ দেখতেছে কি আছে, কি কাটিং দিছে চুলের এটা? হ্যাঁ এটা কি কাটিং? আচ্ছা আপনার কি, আপনি কি হন ওনার হাজবেন্ড? জেনে শুনে বিয়ে করছিলেন ওনাকে? জি। যে ওরকম ছোটবেলায় হারা গেছে। কি করেন আপনি পেশায়? আমি আগে সিএনজি চালাতাম, এখন যে সমুদ্রে পারি ব্যবসা করি। ব্যবসা করেন। বাড়ি কোথায় হলো আপনার? ঢাকা নরসিংদী। নরসিংদী থেকে রায়পুরা আসছেন? থানা। আচ্ছা আমি কি দুইজন? জি। দুইটাই ছেলে না? দুটাই ছিল। বসা এখানে কি নাম বাবা? না সুলাইমান। সুলাইমান আলাইহিস সালাম নামে আমাদের একজন বিখ্যাত নবী ছিল, তুমি কি জানো এটা? জি। হ্যাঁ ভেরি গুড। যাকে আল্লাহ জিনকে মেইনটেইন করার ক্ষমতা দিয়েছিল। এটা কি, এর নাম কি? নাম কি? কথা বলতে পার? বয়স কত? রহমান না বলতে পারে না। হ্যাঁ 2 বছর। টিপ লাগিয়েছেন কেন চোখে? ওই কপালে টিপ লাগালে কি হয় স্যার? জানি না, আগের দিনের মানুষ আগেলা মাসলা আন্দাজি লাগে। টিপ টিপ লাগাবেন না, হ্যাঁ এগুলো ভুয়ামি কাজ, মিথ্যা বলেন। তো চলেন আপনাকে আমরা ভিতরে নিয়ে বসাই, যদি আল্লাহ কপালে রাখে তো আজকে পরিবার পেয়ে যাবেন ইনশাআল্লাহ। চল দেখা যাক কি হয়। কি অবস্থা আপনার? আসছে রওনা দিছে? ওকে সম্পা এখানে বসতে হবে, হ্যাঁ 15-20 মিনিট মাঝখানে বসেন। 15-20 মিনিট বসবেন, একা একা বসতে হবে, ভয়ের কিছু নাই তো? না। আচ্ছা আপনার সঙ্গে মানে আপনার জন্য যারা আসছে ওনারা ভিতরে ঢুকবে, আমাদের সাথে আমি কথাবার্তা বলবো, তারপর আমি ভিতরে আসবো। যদি জরুরি কিছু হয় ওই যে কলিং বেল আছে ওটা চাপলে আমি ভিতরে চলে আসবো, ঠিক আছে? পানি আছে, টিস্যু আছে, হ্যাঁ ভয়ের কিছু নাই। আমরা তৃতীয় ধাপ শুরু করছি প্রিয় দর্শক এবং শ্রোতা। যেটা বলছিলাম আপনাদেরকে যে আপনারা চ্যানেল একটু দেখে নিতে পারেন হারানোর বিবরণটা কি ছিল। 24-25 বছর বয়সে বর্তমান এবং 5-6 বছর বয়সে বা 6-7 বছর বয়সে সে হারিয়ে যায়। ফুপু জ্যোৎস্নার সাথে আত্মীয় বাসায় বেড়াতে এসেছিলেন, সেখানে কিছুদিন থাকার পরে ওনার ফুপু পাগল হয়ে যায়। ফুপুর এই সমস্যার আগে থেকেই ছিল, পাগল হওয়ার পরে বাসা থেকে আমাদেরকে বের করে দেয়। বের করে দেওয়ার পরে আমি ফুপুকে হারিয়ে ফেলি, সেখান থেকে আর খুঁজে পাইনি এবং বাড়িতেও ফিরতে পারিনি। ওনার তথ্য কিন্তু অনেক, বাইনের চর, লঙ্কার চর, নানাবাড়ি, ঠিকানা এতটুকুই মনে ছিল। অতিথির ঠিকানা পাচ্ছি আমরা কলিকাপুর 5 নম্বর ওয়ার্ড, সওদাগর কান্দি, রায়পুর, নরসিংদী। দাবি করা পরিবারের ঠিকানা পেয়েছি আমরা বানিয়ারি 2 নম্বর ওয়ার্ড, খেরাসতি, বোয়ালমারি, ফরিদপুর। বানিয়ারি, বাইনের চর, ওকে কাছাকাছি। আমি ঠিক জানি না এই নামে কেউ আছে কিনা, দেখা যাক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই একটু ফোনটা সাইলেন্ট করে দিন, হ্যাঁ ফোন সাইলেন্ট বা বন্ধ করে দিতে হবে, কথা বলার মাঝখানে ফোন যেন না বাজে। চাচা আপনার নাম? বলেন, নাম বলেন চাচা। আমার নাম ফটিক। ফটিক। আপনি কি বাবা? সম্পার বাবা? জি। ফটিক মিস্ত্রি না? জি। কাঠমিস্ত্রি? জি, এখন কি করেন? কাঠমিস্ত্রি কাজই করি। কাঠমিস্ত্রি কাজই করেন। একটু আসতেছে আপনার কাছে। আপনার নাম? জন্না। ও আপনি তাহলে মা না? জি। ঠিক আছে লিজা, আপনার কাছে আসতেছে একটু পরে। হ্যাঁ আপনার পরিচয়টা দিন ভাই। আমি শম্পার ছোট মামা, আমার নাম মোহাম্মদ রুবেল মোল্লা। আপনার মামা? জি। ওকে আপনার পরিচয়? আমার পরিচয়, আমি শম্পার সেজে মামা, আমি ওদের বাড়ি থাকতাম। সেজো মামা। সেজে মামা। নাম? মোহাম্মদ লাইব আলী হোসেন। লাইব আলী হোসেন। আপনার নাম ভাই? মোহাম্মদ আয়ুব আলী। আয়ুব আলী। আপনি কি হন? মামা, মেজে মামা। 3 মামা আসছেন আপনারা না? আচ্ছা আপনার পরিচয়? আমার নাম জোসনা। জোসনা। আপনি কি হন? ওর ফুপু হয়। ফুপু হন না? এই আপনার সাথে আসছিল? জি। আপনার এই সম্পর্কে যেটা বলছে যে মাথায় একটু সমস্যা হইতো, এটা কি এখনো আছে আপনার, নাকি ওই সময়টাতে কি হয়েছে? একটু কমছে। ছিল তার মানে ওইটা না? জি। ও আপনার ভাই বোন দুজনের চেহারা দেখুন। এটা কি? আমাদের নাতনি। যাক ঠিক আছে। ছেলে। লিজা বলেন তো কি হয়েছে, আমাকে একটু বলেন। লিজা হচ্ছে আমাদের অন্যতম একজন টিম মেম্বার, অনেকদিন পরে আপনাকে দেখলাম আমি। এর আগে আসছিলাম তো আমাদের অফিসে। লিজাকে একটু বেশি করে মিষ্টি দেবো আজকে। বলেন। হ্যাঁ ভাইয়া, সম্পাপুর ভিডিওটা যখন পাবলিক করা হয় তখন প্রথম ইউটিউবে, তারপরে যখন পেজে পাবলিক করা হয়, ইউটিউবে প্রথমে কমেন্ট করে একজন সিয়াম ইসলাম নামে সম্ভবত, উনি কমেন্ট করে। তো ইউটিউবে আমরা যেহেতু ফোন নাম্বার দিলে ডিলিট হয়ে যায় সাথে সাথে, তো ওনার সাথে আমরা কানেক্ট হতে পারছিলাম না। তারপর হচ্ছে ওনার যখন ইউটিউবে আমরা কানেক্ট হতে পারছিলাম না, তখন ফেসবুকে উনি এসে কমেন্ট করেন। একই ব্যক্তি 2টা আইডি থেকে কমেন্ট করে। প্রথমে হচ্ছে আরিফ ভাইয়ের, আমি দেখলাম যখন কমেন্টগুলো ফলো করছিলাম তখন দেখলাম যে আরিফ ভাইয়ের কমেন্টে মেনশন করেছে যে আমি ওনাকে চিনি, আমার সাথে যোগাযোগ করুন। আচ্ছা
তারপরে হচ্ছে দেখলাম যে আরিফ ভাইয়ের কমেন্টের পরে আবার উনি আবার কমেন্ট করছে দুইটা আইডি থেকে। আচ্ছা তো দুইটা আইডি থেকে যখন কমেন্ট করছে তখন আমি হচ্ছে ওনাকে ইনবক্সে নক করি, নক করার পরে ওনার কোনো ইয়ে পাচ্ছিলাম না, তো পাশাপাশি সবাই নক করছিল ওনাকে রিচ করার জন্য। তারপর হচ্ছে ভাই আমি ওনাকে রিচ করি, ওনাকে আমি মেসেজ করার পরে রিচ করার পরে উনি বলছে উনি আমার সাথে ফোনে মানে উনি খুব এক্সাইটেড, উনি অপেক্ষায় ছিল কবে শম্পা আপু আসবে। তারপরে উনি ওনার সাথে আমি যোগাযোগ করলাম, যোগাযোগ করার পরে উনি ফোন নাম্বার দিতে চাচ্ছিলেন না প্রথম অবস্থায়, বলতেছে আমি একটু ভিডিওটা পাঠাইছি, উনি ওরা ভিডিওটা দেখুক তারপরে আমি আপনাকে শিওর হয়ে সবকিছু বলছি। তারপর আমি বলছি যে ঠিক আছে, যদি ভিডিও দেখে তাহলে ওনারা একটু টাইম নিয়ে তারপরে ইয়ে করুন। তারপর হচ্ছে ভাই আমি আবার ফোন করলাম, ফোন করার পরে জিজ্ঞেস করলাম ওনারা কি ভিডিওটা দেখেছেন, পরে বলছে যে হ্যাঁ দেখেছেন। তারপরে উনি আমাকে একটা ফোন নাম্বার দিল, আমি ফোন নাম্বারটা চাইলাম, ফোন নাম্বার দেওয়ার পরে আমি ওনার সাথে ফোনে কথা বললাম, কথা বলার পরে সম্ভবত ফটিক আঙ্কেলের সাথে আমি কথা বলছি। আচ্ছা তো আঙ্কেলের সাথে যখন কথা বললাম আঙ্কেল বললো যে হ্যাঁ ঠিক আছে এটা আমাদের মেয়ে। তো তারপরে যে সোর্স ছিল ভাই আমাদের সিয়াম ইসলাম, আসলে উনি হচ্ছে একটা মহিলা, উনি হচ্ছে ওই যে সম্ভবত ওনার জায়ের ফুপু হয় বা মেয়ে হয় এরকম একটা কিছু হইতে পারে। তো এইভাবে কথা বলার পরে হ্যাঁ সুফিয়া, হ্যাঁ সুফিয়া আন্টি, সিয়াম নামটা সিয়াম হচ্ছে ওই যে সুফিয়া আন্টির ছেলে হচ্ছে সিয়াম, ওনার আইডি ইউজ করছে। হ্যাঁ আচ্ছা সিয়াম নামেই দুইটা আইডি, ওকে দুইটা আইডি। তো ওই দুই আইডিতে উনি কমেন্ট করছে, তো উনি বলতেছে যে আমি তো আইডি ইউজ করি না, আমার ছেলের আইডি দিয়ে আমি আপনাদের সাথে কথা বলছি। তো এর মাঝখানে ভাই আমি যোগাযোগ করার পরে অনেকেই যোগাযোগ করছে, আমাদের শিয়াব ভাই নাকি ইয়ে করছিল, যোগাযোগ করার ট্রাই করছে। আর ভাই একটা কথা ছিল আমাদের, সেটা হচ্ছে আমরা যারা কাজ করি এখানে আমাদেরকে অনেকেই ট্রাস্ট করতে পারে না কেন জানি এখন। তো অনেকেই বলে, যেমন গতকালকে আমি যখন একটা ভিডিওর কাজ করছিলাম বলতেছে আপনি কি সত্যিই কিবরিয়া ভাইয়ের টিম মেম্বার? পরে আমি বললাম যে হ্যাঁ। তো ভাই আমাদের ট্রাস্টের বিষয়টা খুব জরুরি, আর আমরা যারা ট্রাস্টের বিষয়ে ধরো একটু ফোন করে এই যে এই ছবিটা দেখাই দিবেন, এই যে লিজা হচ্ছে আমাদের টিম মেম্বার, আপনাদের কোনো সন্দেহ নাই, ঠিক আছে? এর চেয়ে বড় ডকুমেন্টসে কোনো কিছু নাই। ওকে না, এই যে এগুলো বিষয়গুলো আমি বলেছি, আইডি কার্ড বা অন্যান্য বিষয়গুলো আমি বলেছি, এবার দেখো আমি আরো বলবো। আর হচ্ছে ভাই আমরা যারা টিম মেম্বার কাজ করি তারা যেন একে অপরের মানে হ্যাঁ ওটা নিয়ে আমি বলবো, ঠিক আছে? থ্যাংক ইউ, আপনি বসেন। কে লাইনে আছে? তুমি আমাদের তত্ত্বদাতা আজকের জি সুফিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি ভালো আছি, আপনার নাম পরিচয় একটু বলেন। আমার নাম সুফিয়া, আলবাডাঙ্গা থানা, ফরিদপুর জেলা। আচ্ছা, আপনি আমাদের এই যে শম্পার ভিডিওটা দেখে কিভাবে ওর পরিবারকে আইডেন্টিফাই করলেন বা শম্পাকে চিনলেন কিভাবে একটু বলেন তো। ভাই আপনার এই ভিডিও আমি জীবন গল্প থেকে দেখি। আচ্ছা তারপরে আমি যখন এই যে হারানো অনুষ্ঠান দেখি আপন ঠিকানা, তখন হলো আমার যা ওই আমার মাঝে এসে যে আমার সাথেই দেখতো, তা বলতো যে আমার একটা ফুফু হারাই গেছে এরকম, ফুফু ছিল পাগল, সেই পাগলের সাথে ঢাকা যায় হারাই গেছে। তখন হলো আমি ওই ভিডিও দেখি আর মানে একটা ইসে রাখি যে দেখি আসে কিনা। তারপরে ভাইয়া যখন এই বললো যে মানে ও বলছে যে শম্পা বানেশ্বর, এইটুকু বলার সাথে আমার একটা কেমন যেন ফিল হলো যে এটাই হতে পারে। তখনই আমি আর মামা বাড়ি লঙ্কার স্যার, আমি আবার ওই আমার যার কাছ থেকে মানে এমনি কিছু তথ্য জানিয়ে রাখছিলাম। তারপরে আর কি আমি ওই আমার যারের সাথে দেখানোর সাথেও বললো যে হ্যাঁ এটাই সে। পরে আমি পুরো ভিডিও না দেখে তারপরে আমি কমেন্টস করি যে হ্যাঁ এটাই শম্পা। ওকে, তারপর আপনার সঙ্গে আমাদের কথা হয়, তাই তো? জি ওকে, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। জি অনেক স্বপ্ন ছিল আসার জন্য, আসলে এটা আমার মানে ব্যস্ততায় আসতে পারি না, ইনশাআল্লাহ ভবিষ্যতে দেখা হবে, ইনশাআল্লাহ দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। মানে আর একটা সকল ভিডিও আমি যেন অফিস পর্যন্ত পৌঁছাতে পারি, এটাই আমার অনেক স্বপ্ন। নিশ্চয়ই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি জানছেন কেমন, খবর আসছে কেমন আপনার কাছে? আমার কাছে এই সব ফোনে আচ্ছা, ফোনে যোগাযোগ হয়েছে, ফোনে যোগাযোগ হয়ে গেছে, ঠিক আছে। ভিডিও দেখছি তারপরে। আচ্ছা, তো মেয়েটা হারানোর খবরটা পাইলেন কেমনে? আপনার বোনকে খুঁজে পাইলেন কেমনে? কি অবস্থা? উনি তো আমার বোন তো চলে গেছিল বাড়ি। আচ্ছা, তারপরে কি বলছে? আমার কাছে পানি খাওয়ার নামে হারাই গেছে। তারপরে আমি ঢাকা এসে বহুত খোঁজাখুঁজি করছি। জিডি করছিলেন, পুলিশের কাছে গেছিলেন? হ্যাঁ জিডি করছি, কপি আনছেন? আছে? হারাই গেছে না? তো কাকা জীবনে কোনোদিন ভাবছেন যে মেয়ে এরকম ভাবে ফিরে আসবে? হ্যাঁ না, যাক আল্লাহ ভরসা। আপনার তারও বাড়িতে জিনিস আমার জিজ্ঞেস করা বাকি আছে। আপনার ছেলে মেয়ে কয়জন কাকি? 6 জন। নামগুলো একটু বলেন তো। বড় মেয়ের নাম নিপা, মাঝে মেয়ের নাম শিরিনা, বড় ছেলের নাম বিল্লাল, মাঝে মেয়ের নাম শম্পা, ছোট মেয়ের নাম আসিয়া, ছোট ছেলের নাম জমক হয়েছিল, তার ছোট ছেলের নাম মুসা। জমজ ছিল না? জি। আরেকজনের নাম কি? মুসার সাথে যে হয়েছে? আসিয়া। ও আসিয়া আর মুসা একসাথে হয়েছে? জি। ওরা জমজ। সবাই তো বেঁচে আছে না? জি। আচ্ছা, এই যে বাইনের চর কি, এটা কি কোনো গ্রামের নাম? আপনাদের গ্রামের নাম বাইনের চর? জি। বাইনের চর আর লঙ্কার চর নানা বাড়ি? তাহলে আপনাদের যে বর্তমান ঠিকানা বানিয়ারি হইলো, যে বানিয়ারিটা কোনটা তাহলে? যে বানিয়ারি স্যার, সেই বানিয়ারি। ও একই জিনিস।
দুইটা নাম মানে ওটা নামটাও উচ্চারণ করতে পারেনি। ঠিক আছে তো দেখা যাক আল্লাহ ভরসা রাখতেছেন। জি আমি একটা বলি, জি বলেন। আমাদের লঙ্কার চর হুম। আবার গুলির চর, যেমন আমাদের গুলির চরটা আমাদের লঙ্কার চরের ভিতরে মানে গোলাগুলিতে মারামারিতে মানুষ বিখ্যাত। মারা গেছিল, বিখ্যাত হয়েছিল, যার কারণে হয়েছে গুলির চর। ও। ওটা আমাদের লঙ্কা চর মানে কাইটে মানে কোনায় যায় গুলির চর হয়ে গেছে। ও। এই সিস্টেম। ওকে বুঝতে পারছি, ঠিক আছে বসেন। এই ওর একটু গরম পানি দেওয়ার ব্যবস্থা করে থাকলে দেখুন বাচ্চাটা অনেকক্ষণ ধরে কাঁদতেছেন। বসুন। কিছু কি শোনা গেছে ভিতরে থেকে? জি না। কিছু শোনা জানি না। শম্পা, জি কারো চেহারা মনে আছে? জি কার চেহারা মনে আছে? আমার আম্মু, আমার ফুফু, যে ফুফুর সাথে আমি হারানো গেছি হ্যাঁ ওই ফুফুর চেহারা, আমার আম্মুর চেহারা মনে আছে, মনে আছে। আমার আব্বুর চেহারাও মনে আছে। আব্বুর চেহারা মনে আছে। ওকে ঠিক আছে, আল্লাহ ভরসা। বলো। নোপ। হ্যাঁ প্রথমে দেখেন আপনার জন্য একজন আসতেছে। আসেন ওই যে যান। মেয়ে চিনছে আপনাকে চাচা? শত কেস এরকম করেছি আমি লাস্ট 3 বছর। প্রায় 20 বছর পর। শম্পা চিনছেন ওনাকে আপনি? জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরে জীবন। চাচা আপনি কষ্ট করে মেয়ের ডান পাশে আসেন তো একটু, ডান পাশে বসেন। হ্যাঁ বসেন, মেয়ের কাছাকাছি বসেন। পাঠাও। আরো একজন আসতেছে দেখেন। আসেন ওই যে যান। যাক আলহামদুলিল্লাহ।
শম্পা আমার বলে যে কষ্ট তুষের আগে না আমার কষ্ট ফিরে যায় হয়ে গেছে এটা কি আপনার বড় মেয়ে ছিল নাকি? না না, বড় মেয়ে তো শিরিনা বোধ হয়, না? না, বড় মেয়ে হলো নিপা। নিপা। মাইজি হলো শিরিনা। মাইজি হলো শম্পা। জি। ছোট হলো আসিয়া। যাক, আর সবাই আছে তো, কাছে আছে তো, নাকি সবাই দু একটা হারা গেছে আবার এরকম? শুধু একজনই? আল্লাহু আকবার। মেয়ের তো বিয়ে শাদী হয়েছে, দুইটা বাচ্চা আছে, জামাইও আসছে আজকে। আমার সাথে বড় জামাই আছে, ছোট জামাই আছে। সবাইকে নিয়ে আসবো আমরা পরে, এসে কথা বলবো। বাইরে দাঁড়ায়। বাইরে দাঁড়ায় আছে না? দাঁড়ান। এই বাইরে যারা দাঁড়ায় আছে ওনাদের সবাইকে ভিতরে নিয়ে আসো। হ্যালো, হ্যাঁ। শম্পা, আপনি কি চিনছেন? জি চিনে থাকলে তো আলহামদুলিল্লাহ, আর কোনো কথা নেই। আপনি যা বলছেন সব মিলছে, যা যা বলছেন সব মিলছে। বিশ্বাস হচ্ছে এখন? হ্যাঁ, জি আমি কখনো ভাবতে পারি নাই আমি পাবো। আরে আল্লাহ যদি তোমার আবার 10টা টাকা মারে আমি 5টা টাকা তোমার কাছে খরচ করি, আমার মনের খবর কোনো দিন আমি পাই নাই, আমার মনের খবর কোনো দিন আমি পাই নাই, আমার মনের খবর আমি পাই নাই। আমরা জানি না, মানে আমরা যারা এই আপন ঠিকানা নিয়ে কাজ করি, ইভেন যারা শেয়ার করি, তারা সব বলছি যে আল্লাহ আমাদেরকে মাফ করবেন কিনা জানি না, আবার আমরা আল্লাহর কাছে সবসময় মাফ চাই। মাইয়া রাখেছে আর ওই মেয়ে তালাশ করে পাওয়া যায়, আর না মাইয়া তালাশ করে বেড়ায়, আমার কত তাই ভাই মানছি। এটা ঠিক যে আমরা 300 আমার তো অধিক অন্তরেতে ভুল যায় না। পরিবারকে তাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ, শ্রেষ্ঠ পুরস্কার এবং একই সাথে সন্তানদেরকে তাদের জীবনের শ্রেষ্ঠ কাঙ্ক্ষিত জিনিস ওই দিন অলমাইটি আল্লাহ তাদেরকে দিতে পেরেছে। আল্লাহ আমাদেরকে দেওয়ার সুযোগ দিয়েছে। অনেকভাবে চিন্তা করার সুযোগ আছে এই অনুষ্ঠানগুলো নিয়ে আসলে। আমার অন্তরেতে ভুল হয় না, অসাধারণ। কোনো সময় আমি ভুল পাই না। আমি খুব লাকি যে আমি এরকম একটা অনুষ্ঠান করার সুযোগ পেয়েছি। চাচা কি বানান কাঠ দিয়ে? কাঠ দিয়ে ঘর তৈরি করি। কাঠের ঘর বানান? আপনাদের দিকে কাঠের ঘর হয়? টিনের ঘর। ওই টিনের ঘরে বাটাম গুলা দিয়ে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। চেয়ার টেবিল বানাই। চেয়ার টেবিলও বানান? জানলা তো ওগুলো খাটও বানান? কি কাঠ ব্যবহার করেন এগুলোতে? মেহগনি, মেহগনি, কাঁঠাল, কাঁঠাল, সব পদের কাঠ। আচ্ছা, এই দিয়ে আপনার সংসার চলে? যাক, সংসার আগে খুবই ভালো চলছে, অনেক মেয়েটা হারান পড়ালো, কেমন কাজ কাম মন বসে না? মেয়ে তো ফিরে গেল আজকে। সংসারই নাই, আমার সংসারই নাই, মাইয়ারাই বেলায় দেখা সংসারই নাই, আরে আমার সংসারই নাই। গড়ে 20-22 দিন মাইকেল করেছে একটা না? একটা। আরে ঢাকা সূত্রাপুর থানায় আমাকে জিটি করা আছে, আমার মনে হারাই গেলি। টাকা ছিল না, আমি সুদিয়া করে টাকা নিয়ে আমার মনিরে মাইকিন করেছি, দেই আমার মনিরে পাইনি, আমার মনিরে পাইনি, আমার মনিরে পেলাম না। হ্যাঁ, সবাই রেডি? আচ্ছা, বেরোচ্ছি আমরা। আমার মনির আড়াই ফেলাই দিয়ে একবারে পরে গেছিলাম, 3 মাস আমার সুজি রাইন দিয়ে গিলাসে ঢেলে তাই খাওয়াইছে। আরে 3 মাস মেয়ে হারাই গেছে, আমার বোনরা আজ পর্যন্ত কটু কথা কইনি। বলেন নাই না? আল্লাহ আপনার পরীক্ষা নিছে। শোনেন, 20-22 বছর আপনি আল্লাহর কাছে ধৈর্য ধরে পরীক্ষা দিচ্ছেন, আল্লাহ আপনার জিনিস আপনাকে ফিরাই দিছে। হ্যাঁ, কখনো নিরাশ হবেন না। আমি খালি আল্লাহরে কইছি কি, আল্লাহ আমার যদি পেটে বই দুধ খায় তাই আমার মনিরে আমার একদিন ফিরে দিলি দিও, আমার মনিরে দিন আমি একদিন ফেরত পালিও ভাই। আমি রাত্রে ঘুমাতে উঠে আমি দুয়ার খুলি, আল্লাহ আমার মনে এসে আমার মা বলে ডাক দিবে।
আল্লাহ 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 আল্লাহু আকবার। চলেন আমরা একটু বাইরে সবার সাথে দেখা করে দিই, সবাই চলে আসছে, একটু বসেন। শম্পা একটু ক্লিপটা খুলতে হবে, হ্যাঁ চলেন, বাইরে আর অনেকে আছে। আসেন আপনারা সবাই চলে আসেন। আপনার শ্বশুর আসো ঠিক আছে, আসো। এই যে মামা দিকে সব এই যে মামা দিকে যাও, মামা ডাকছো যাও। আচ্ছা আমি ফাইনালি শেষ করি, যেহেতু উনি চিনতেই পারছে, আর জটিলতা হয়নি। বাবাকে দেখি প্রথমে চিনছে, পরে মাকেও চিনছে। এটা কে বলেন তো, এটা কে? এটা আমার ফুফু। এই ফুফুর সাথে হারাইছিলেন? জি। হ্যাঁ, ফুফুকে সাথে করে নিয়ে আসছে। যাক আলহামদুলিল্লাহ। এই ওনার হাজবেন্ড আপনার সাথে পরিচয় হয়েছে। ওর আসলে ঠান্ডা লাগছে, তো সবাইকে মিষ্টি মুখ করাও, পরে বলে অনেকেই আসছে না। আচ্ছা ঠিক আছে, লিজা আর কিছু বলবেন? না ভাইয়া, সবার কাজ করতে গেলে, টিমে কাজ করতে গেলে বিভিন্ন রকম জটিলতা হবে, সেটাকে কম্প্রোমাইজের চোখে দেখতে হবে, ঠিক আছে? কি হলো? হ্যাঁ কান্নাকাটি কেন? ঠান্ডা লেগেছে, ওর একটু গরম কিছু দেওয়া যায়। শেষ করে দাও, হ্যাঁ লিজা বসেন, হ্যাঁ ভালো থাকেন, শেষ করছি। সালাম আলাইকুম।